হ্যালো, নমস্কার। আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সামার স্পেশাল একটা রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। তো দেখেন, এটা তরমুজ আমরা গিফট পেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে এই তরমুজ দিয়ে একটা রেসিপি করা যাক, কারণ গরম 2-3 দিন ধরে এত গরম যে আর কিছুই খেতে মন যাচ্ছে না। তো ভাবলাম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানানো যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। তো প্রথমে আমি একটা অর্ধেক তরমুজ নিয়েছি, এটাকে সাইডে রেখে দিব। আর লাগবে হচ্ছে একটা মানে জুস বানায় আমি একটা কন্টেনারে রাখবো। তো সেটার জন্য এই যে প্লাস্টিকের যে দেখছেন, এটা হচ্ছে নর্মাল শপ থেকে যখন আমি জুস খেয়েছিলাম, যখন আমরা জুস খেয়েছিলাম না, ওই জুসের ওই বটলটা আমি ফেলি না, এটা হচ্ছে প্লাস্টিকের, এটাকে আমি নিজের কাছে রেখে নিই, আমার ভালো লাগে। তো এদিকে নিয়েছি অর্ধেক তরমুজ, 2টা লেবু আর একটা শসা। তরমুজটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব, দেখেন ঠিক এইভাবে। আর তরমুজটা তো আমার একদমই মিষ্টি ছিল, আর আজকে আমি কোনো রকমই চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তো তরমুজ দিয়ে আজকে 2টা রিফ্রেশিং ড্রিঙ্ক বানাবো। একটা বানাবো হচ্ছে তরমুজের শরবত, আর একটা বানাবো হচ্ছে ওয়াটারমেলনের মোজিটো। ঠিক আছে, তো চলুন প্রথমে আমি তরমুজটাকে লাল অংশ যেগুলো আছে সেটাকে কেটে নিব, আর সবুজ যে অংশটা সেটাকে ফেলে দিতে হবে। তো আমি প্রথমে তরমুজগুলোকে কেটে নিচ্ছি, দেখেন ছোটো ছোটো টুকরো টুকরো করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুকেও পেজ আছে মাধব.প্রিয়াঙ্কা ব্লগ, প্লিজ পেজটিকে একটু ফলো করে দিন। আর আপনারা আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর এই গরমের দিনে এই ড্রিঙ্কটা অবশ্যই ট্রাই করবেন, খুব খুব ভালো লাগবে, আর একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। তো তরমুজ কাটা হয়ে গেছে, বাদবাকি খোসাগুলো সব ফেলে দিই। আর আমি এইটুকু তরমুজে 2টা ড্রিঙ্ক বানাবো, তো অর্ধেক অর্ধেক নিয়ে নিচ্ছি। তো একটা মিক্সির জারে অর্ধেক নিয়েছি তরমুজের ওই কিউবগুলো ছোটো ছোটো, আর 1 ইঞ্চের মতো নিয়েছি আদা। একটা ছোট্ট মিডিয়াম সাইজের আমি নিয়েছি লেবু, এই একটা লেবুকে 2 টুকরা মাঝখান থেকে কেটে লেবুর রসটা নিয়ে নিচ্ছি, দেখেন ঠিক এইভাবে। ঠিক আছে, তো আপনাদের কাছে যদি কাঁচা আম থাকে তাহলে লেবুর বদলে আপনারা কাঁচা আমও দিতে পারেন। তো আমার কাছে কাঁচা আম ছিল না, তো আমি লেবু দিচ্ছি। এবার একটা শশাকে মাঝখান থেকে অর্ধেক করে উপরে স্কিনগুলো ফেলে দিয়ে টুকরো টুকরো করে এটাকেও মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি, দেখেন ঠিক এইভাবে। ঠিক আছে, তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে বিট লবণ 1/2 চামচের মতন। যদি আপনাদের কাছে বিট লবণ না থাকে তাহলে নর্মাল লবণটাও 1/2 চামচ দিতে পারেন, কিন্তু বিট লবণ দিলে টেস্টটা একটু ভালো হয়। আমি দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। তারপরে 1 মুঠ ভরে আমি পুদিনার পাতা ভালোভাবে ধুয়ে মিক্সির জারে দিয়ে দেবো। এবার আমি এটাতে 8টা থেকে 10টা দিব হচ্ছে গোটা গোলমরিচ, সরি, আপনাদের কাছে যদি গুঁড়ো থাকে ব্ল্যাক পেপার তাহলে সেটাও দিতে পারেন, আমি গোটাই দিয়ে দিচ্ছি। এবার মিক্সির জারটাকে ভালোভাবে বন্ধ করে একদম ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিতে হবে। ঠিক আছে, একদম ভালোভাবে মিক্সিটা আপনারা গ্রাইন্ড করে নেবেন, একদম পাতলা করে জুস হয়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে এগুলোকে ছেঁকে নেব, কারণ যেহেতু তরমুজের একটু খোসা বেরোবে, পুদিনা পাতা আছে আর শসা আছে, তো ওগুলো খাওয়ার সময় গলায় আটকাবে, এই জন্য এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখেন, এবার ছাঁকার পর ওই যে পাল্পগুলো যে বেরোবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। ঠিক আছে, মানে ওই যে আঁশগুলো যে থাকে শসার, তরমুজের, পুদিনা পাতার, ওগুলো সব ফেলে দেব। এই তো রেডি হয়ে গেছে আমাদের তরমুজ আর শসা দিয়ে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা আপনারা ধরেন ক্লান্ত হয়ে বাইরে থেকে এসে যদি এই ড্রিঙ্কটা 1 গ্লাস যদি খেয়ে নেন, একদম ভেতর থেকেই মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যাবে, আর খুব খুব ভালো লাগবে, পেটটাও কিন্তু একদম ঠান্ডা করে দিবে। আপনারা চাইলে এটার মধ্যে আইস কিউবও দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ আমি বেশি ঠান্ডা খেতে পারি না, তো এই জন্য আপনারা আইস কিউবও দিতে পারেন। এই তো রেডি হয়ে গেল। চলুন নেক্সট আবার ওয়াটারমেলনের মোজিটো আমি বানিয়ে নিব। আর এদিকে কী করছি, একটা ছোট্ট তরমুজের স্লাইসটাকে কেটে আমি এই বোতলের মধ্যে, মানে এই গ্লাসের মধ্যে আটকে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো এটা ছিল আমার প্রথম
ড্রিঙ্ক। এবার সেকেন্ড ড্রিঙ্ক বানাবো। তার জন্য নিয়েছি একটা কাচের গ্লাস, গ্লাসের মধ্যে অর্ধেক লেবুটাকে 2 টুকরো করে আমি দিয়ে দিব। তারপরে এটা দিব হচ্ছে আমি ছোট ছোট কেটে রাখা তরমুজের কিউবগুলো। ঠিক আছে, দেখেন তরমুজের কিউবগুলো একটু ছোটো ছোটো করে দিবেন, আর তরমুজের যে বিচিগুলো থাকবে সেগুলো ফেলে দিবেন। তারপরে অল্প একটু মানে 7টা থেকে 8টা পুদিনার পাতা ধুয়ে আমি দিয়ে দিব। এবার যে কোনো চামচের সাহায্যে ভালোভাবে এগুলোকে ক্রাশ করে নিতে হবে, মানে লেবুকে একটু চিপে চিপে একটু ঘেটে দিতে হবে, তরমুজকে একটু ঘেটে দিতে হবে। দেখেন ঠিক এইভাবে। ঠিক আছে, আর আমি এটাতে হাফ চামচের মতন বিট লবণও অ্যাড করছি। অ্যাড করেই একটা চামচের সাহায্যে একদম ওটাকে ঘেটে দিয়েছি, মানে একটু চিপে চিপে যাতে লেবুর রস বেরিয়ে আসে আর যে তরমুজ আছে সেটা যেন একটু ঘেটে যায়। তারপরে এটার মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা জল বা আপনারা সোডাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে এর মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা স্প্রাইট দিব। দেখেন ঠিক এইভাবে, আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন বা সোডাও দিতে পারেন। তারপরে উপর থেকে একটু তরমুজের ছোট ছোট কেটে কিউবগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ওয়াটারমেলন মজিটো। এটাও খেতে কিন্তু অনেক অনেক রিফ্রেশিং আর অনেক অনেক ভালো লাগে। তো এটাই ছিল আমার আজকের সামার স্পেশাল দুটো রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা সামার স্পেশাল ড্রিঙ্ক কী বানান আমার সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। তো আমার রেডি হয়ে গেছে এই ড্রিঙ্কটা। হালকা একটু চামচ দিয়ে আমি এটাকে একটু মিক্স করে দিয়েছি, আর উপর থেকে আপনারা আইস কিউবও দিতে পারেন, আমি দিচ্ছি না। আর সাইডে একটুখানি তরমুজের একটা টুকরো মাঝখান থেকে কেটে গ্লাসের মধ্যে আটকাই দিয়েছি, আর উপরে একটু পুদিনা পাতা লাগিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে নাও করতে পারেন। ধরেন আপনাদের বাড়িতে গেস্ট আসছে, এরকম ড্রিঙ্ক যদি আপনারা বানায় একবার খাওয়াই দেন, তারা একদমই খুশি হয়ে যাবে। তো এটাই ছিল আমার আজকের একদম ইজি একটা রেসিপি তরমুজ দিয়ে সামার স্পেশাল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।